শিকাগো শহরে যে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকারের দাবিতে আত্মাহুতি দিয়ে তাদের প্রত্যেককে আমরা স্মরণ করছি অকুণ্ঠ চিত্তে। আমরা আজকের দিনে শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমৃত্যু এই শ্রমিকদের অধিকার আদায়ে যিনি সংগ্রাম করে গেছেন এবং তারই নেতৃত্বে স্বাধীনতার উষা লগ্নে 1972 সালে বাংলাদেশে তিনি রাষ্ট্রীয়ভাবে এবং আজকের এই দিনটি তিনি সরকারি ছুটি ঘোষণা করেছেন এবং একই বছরে বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্য পদ লাভ করেছেন। আমরা তার প্রতি সম্মান প্রদর্শন করছি। সম্মান প্রদর্শন করে আজকের এই দিনে সকল শ্রমিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দুটি কথা আপনাদের সামনে আমরা এখন উপস্থাপন করতে চাই। আমি প্রথমেই অনুরোধ করছি, আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সাবেক সভাপতি মহোদয়, দিনাজপুর নাট্য সমিতির সম্মানিত সহ সাধারণ সম্পাদক জনাব রবিউল আউয়াল খোকাকে অনুরোধ করছি আজকের এই দিনে দুটি কথা বলবার জন্য। প্রথমেই আমি বৈশাখী উৎসব পরিষদের পক্ষ থেকে সপ্তম দিনের আজকের এই বৈশাখী মেলার শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজ মহান মে দিবস। আপনারা জানেন যে এই মে দিবস 1886 সাল শিকাগো শহরে 8 ঘন্টা কাজের দাবিতে শ্রমিকরা সেদিন ধর্মঘট ডেকেছিল এবং সেই ধর্মঘটে অভূতপূর্ব ধর্মঘটে সারা মেলে প্রায় 3 লক্ষ শ্রমিক সেদিন হে মার্কেটে জমায়েত হয়ে এই ধর্মঘট সফল করেছিল। এবং 138 বছর আগে আপনারা কল্পনা করতে পারেন যে সেই সময় শ্রমিকরা যখন তাদের অধিকারের কথা তাদের মালিক পক্ষের থেকে বলতে পারতো না, ভীত থাকতো, সন্ত্রস্ত থাকতো নির্যাতনের ভয়ে, তখন তারা এই অভূতপূর্ব সফলতা অর্জন করে 8 ঘন্টা কাজের দাবিতে। কিন্তু মালিক পক্ষ কখনোই তাদের দাবি মেনে নিতে চায় না। সেই জন্য 1 মে থেকে আন্দোলন তীব্রতর হতে থাকে এবং এক সময়ে মে মাসের 4 তারিখে আবারও হে মার্কেট জমায়েত হয় শ্রমিকরা, লক্ষ লক্ষ শ্রমিকরা জমায়েত হয়ে যখন সেই আন্দোলন একদম তুঙ্গে উঠতে থাকে তখন মালিক পক্ষ এবং রাষ্ট্রপক্ষ ভীত হয়ে তাদের এই সমাবেশের ভিতরে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর লোক সাদা পোশাকে এসে একেবারে নির্বিচারে গুলি চালায়। সেই গুলিতে তখন তৎক্ষণাৎ 4 জন শ্রমিকের মৃত্যু হয় এবং শ্রমিকরা তখন উত্তেজিত হয়ে আরও 6-7 জন পুলিশও মারা যায় সেই সময়। এবং তার পরবর্তীর ঘটনা আরও করুণ এবং তখন মামলা হয় শ্রমিক নেতৃবৃন্দের বিরুদ্ধে। 9 জনকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে রাখা হয় এবং 4 জন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া শ্রমিকদেরকে নির্মমভাবে কারাগারের ভিতরে কুচিয়ে হত্যা করা হয় এমনই একটা নির্মম পরিবেশে। এবং সেই ঘটনাগুলোকে কেন্দ্র করে পরবর্তীতে প্যারিসে যে আন্তর্জাতিক সম্মেলন হয় আবার শ্রমিক শ্রেণীর, সেটা হয় হলো 1889 সালে। সেই সময় সিদ্ধান্ত হয় যে আমরা শ্রমিক শ্রেণীরা যে বিশাল আন্দোলন সংগ্রামের মাধ্যমে যে বিজয় অর্জন করলো, এই বিজয়কে ধরে রাখার জন্য সারা পৃথিবীর শ্রমিকরা এই বিজয় উৎসব পালন করবে একটি দিনের জন্য। সেই দিনটি হলো আমাদের মে দিবস। এই মে দিবস আমরা সেদিন থেকে শ্রমিকরা উদযাপন করে আড়ম্বরপূর্ণভাবে, খুব বিজয়ের সাথে গৌরব গাথায় দিনটি, গৌরব গাথায় এই অহংকারের দিনটি তারা পালন করে। তারা মনে করে যে শ্রমিকদের এই সামনের দিকে এগিয়ে যাওয়ার দিন, অধিকার আদায়ের দিন। আমাদের দেশের শ্রমিক শ্রেণী এখনও অনেক অবহেলিত, বঞ্চিত, নির্যাতিত। পূর্বের তুলনায় অনেক ভালো থাকলেও কিন্তু যা হওয়ার কথা, শ্রমিকদের জীবনমান উন্নয়নে যা থাকার কথা সেটা এখনও তারা পাচ্ছে না। সেই জন্য এই আজকের দিনটিকে প্রেরণা হিসাবে নিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের অধিকার আদায়ের সংগ্রাম এগিয়ে নিবে এবং আগামী দিনে একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ তৈরি হবে, ভেদাভেদ ভুলে এবং বৈষম্যহীন বাংলাদেশ হবে। এবং শ্রমিক শ্রেণী যে উৎপাদনের মূল চালিকা শক্তি, তারাই যে এই বাংলাদেশের মূল চালিকা শক্তি, তাদের প্রতি বিশেষ নজর দেওয়া হবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব রবিউল আউয়াল খোকাকে। এ পর্বে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি বৈশাখী উৎসব পরিষদের সম্মানিত সদস্য সচিব এবং দিনাজপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্মানিত সভাপতি জনাব সুলতান কামাল উদ্দিন বাচ্চু মহোদয়কে।